সবার কাছে হাত জোর করে বলছি, আঁচল বেঁধে ভিক্ষা যাচ্ছে, একটু আমার বাচ্চাটাকে একটু তোমরা একটু বাঁচিয়ে দাও। তো এই বাচ্চা খুব অসুস্থ দাদা, আমরা কি পারি না সবাই মিলে এই বাচ্চাটাকে একটু পাশে দাঁড়াতে? বাচ্চাটাকে নিশ্চয়ই নিশ্চয়ই। কি হয়েছে বাচ্চাটা? করতে হবে। এইটুকু বাচ্চা? কতদিন বয়স বাচ্চাটার? 10 মাস বয়স। 10 মাস বয়স। কটা বাচ্চা তোমার? দুটো বাচ্চা। এটা মেয়ে আর এটা ছেলে? হ্যাঁ। মানে একটা মেয়ে একটা ছেলে? হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা, মানে কি হয়েছে ওদের? বাচ্চাটা লিভার ট্রান্সফার করতে হবে, আর বাচ্চাটা দিন দিন কন্ডিশন আরো খারাপ হচ্ছে। আমাদের কল্যাণী এমস থেকে ভুবনেশ্বর এমসে বাচ্চাটাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তা আমরা কি সবাই মিলে পারবো না বাচ্চাটার পাশে দাঁড়াতে, বাচ্চাটাকে বাঁচাতে? এইটুকু একটু সবাই মিলে যদি আমরা চেষ্টা করি বাচ্চাটাকে বাঁচানোর জন্য দাদা। আপনারা খুব শুনছি লড়াই করছেন বাচ্চাটাকে বাঁচানোর জন্য। আমার বাচ্চাটাকে একটু বাঁচিয়ে দাও, একটু সুস্থ করে দাও, সবার কাছে হাত জোর করে বলছি। তোমার স্বামী কি করে? আমার স্বামী রঙের কাজ করে, গাড়ি চালায়। রঙের কাজ করে? হ্যাঁ। কোথায় বাচ্চা বাবা? বাচ্চার বাবা নেই, আমাকে মারধর করে, খেতে পড়তে দেয় না, দেখে না আমার বাচ্চার শরীর খারাপের জন্য। আচ্ছা আচ্ছা, মানে তুমি কি এখন কোথায় আছো? বাপের বাড়ি না? আমি আমার বাপের বাড়িতেই থাকি। আমার দুটো মানে এটা বাপের বাড়ি তাই তো? আচ্ছা, আমরা বাপের বাড়ি থাকে, মানে শ্বশুর বাড়ি কেন থাকে না? স্বামী খেতে দেয় না, পড়তে দেয় না, স্বামী মারধর করে, প্রচন্ড টর্চার করে। বাচ্চাটা ট্রিটমেন্ট চালাতে পারে না। ইনি মা? আচ্ছা আচ্ছা তোমার মা? আচ্ছা, তোমার বয়স কত? আমার 23 বছর বয়স। 23 বছর বয়স। তোমার মেয়ের বয়স কত? 6 বছর। 6 বছর। মানে তুমি কত বছর বয়সে বিয়ে করেছো? 14 বছরে। 14 বছর বয়সে? মানে এত অল্প বয়সে বিয়ে করলে? আপনি এত অল্প বয়সে মেয়েকে বিয়ে দিচ্ছেন কেন? বিয়ে দিইনি, তাহলে? ও নিজে ভালোবেসে গেছে। ভালোবেসে বিয়ে করেছো? এইটাই তো ভুল করেছো না? মা বাবাকে কষ্ট দিয়ে ভালোবেসে বিয়ে করেছো, এখন স্বামী তোমার পাশে আছে? না। হ্যাঁ? দেখে না। দেখে না? মেয়েকে তাহলে মারধর দুটো করে বাচ্চা নিয়ে খুব। তুমি তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে? আমি নিজে হ্যাঁ? ভাড়া বাড়িতে থাকি। কয়টা মেয়ে আপনার? কয় ছেলে মেয়ে? আমার 3টে মেয়ে, 2 মেয়ের বিয়ে হয়েছে, ও বিয়ে করেছে, মেজো মেয়ের বিয়ে হয়েছে, আর এই ও দুটো বাচ্চা নিয়ে আমার কাছে উঠে আসছে। কি করে তোমার বাবা? কি করে? আমার বাবা পায়ে ঘুরে সবজি বিক্রি মানে করে। এই ভ্যান নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে সবজি বিক্রি করে? হ্যাঁ। আচ্ছা, এই সবজি বিক্রি করে তোমার এই বাচ্চার কত টাকা খরচা হবে? মানে 40 থেকে 50 লাখ টাকা আমার বাচ্চার 40 থেকে treatment 50 লাখ টাকা? মানে প্রয়োজন। ডাক্তার বলেছে 40 থেকে 50 লাখ টাকা? ভুবনেশ্বর এমস তো এই বাবা সবজি ব্যবসা করে, স্বামী তোমার কাছে নেই, পাশে নেই, তাহলে তুমি এই দুটো বাচ্চা নিয়ে তুমি কি খাবে? বাবার বাড়িতে কে খাওয়া দাওয়া চালাচ্ছে? কে? বাবা? বাবা কষ্ট করে খাওয়া দাওয়া চালাচ্ছে। কি করে তুমি ট্রিটমেন্ট করবে বাচ্চাটাকে? দাদা, আমরা কিছু ওনার জন্য কিছু আমরা তুলেছি আর কি, অশোকনগর আরো অনেকে মিলে তুলেছে। মানে সেটা আপনারা শুনছি চেষ্টা করছেন লোকের আমরা বাড়িতে ঘটে বা ঘট নিয়ে নিয়ে অন্যভাবে লোকের বাড়িতে অনেকভাবে বাড়িতে দুয়ারে দুয়ারে যাচ্ছেন। যতটুকু পেরেছি ওদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, পৌঁছানো, সেই অবধি এইমসে যে একটা বলেও দিয়েছে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া, এবং এই 4 তারিখে ওর একটা ট্রিটমেন্ট, মানে ওর একটা পরীক্ষা আছে এইমসে করতে হবে, ওটা করে তারপরে তার রিপোর্ট আসলে পরে ভুবনেশ্বর এইমসে গিয়ে সঠিকভাবে যাতে চিকিৎসা হয়। দাদা এইটুকু আপনারা দেখুন দাদা, কোনো সংস্থা বা কোনো কিছুর মাধ্যমে বাচ্চাটাকে একটু বাঁচিয়ে দিন, সবাই একটু সুস্থ করে দিন। বাচ্চাটাকে বাঁচিয়ে দাও, চোখ মুখ জন্মের 7 দিনের দিন দিয়েই ভুগছি, ওর প্রচন্ড শরীর সারা খারাপ। গা দেখলে বুঝতে পারবেন, নিজের গায়ে নিজে মানে একদম ইয়ে করে দেয়, বন্ধুরা লানে আমি পর্যন্ত। বন্ধুরা আমি আজকে এসেছি অশোকনগর। হ্যাঁ, এটা অশোকনগর। কোন জায়গাটা? মহাপ্রভু কলোনি 17 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, ওখানে এসেছি। দেখুন এই বাচ্চাটা, দেখুন ছোট্ট একটা বাচ্চা। বাঁচাতে পারবো না আমরা সবাই মিলে? একদমই তাই দাদা, সবাই মিলে একটু চেষ্টা করুন আপনারা যাতে এই বাচ্চাটার পাশে থাকেন। আমরা যদি আপনারা সবাই দর্শক বন্ধুরা যারা যারা দেখছেন সবাই একটু বাচ্চাটার পাশে থাকবেন। সবার কাছে ভিক্ষে চাইছি, আমার আয়েশকে বাঁচিয়ে দাও, সবার কাছে হাত জোর করে বলছি, আঁচল বেঁধে ভিক্ষা যাচ্ছে, একটু আমার বাচ্চাটাকে একটু তোমরা একটু বাঁচিয়ে